সেই দ্রুত সাথে বিচার করলে যে বিচার নিশ্চিত করলে যে বিচার ঠিক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, বরং যেটা করা উচিত সেটা হচ্ছে বিচারটা যাতে সঠিক হয় এবং ঠিক মতো হয় এবং কেউ যেন বিচার নিয়ে প্রশ্ন করতে না পারে, এইভাবে যাওয়া। নিম্ন আদালতে বিচার কিন্তু সবসময় দ্রুত করা যায়, কিন্তু যখনই আহ, অভিযুক্ত উচ্চ আদালতে যান তখন সেই উচ্চ আদালতে যে মামলার জট তৈরি করে রাখা হয়েছে সেখানে দেখা যায় যে বহু বহু বছর আগের এই ধরনের নারী নির্যাতনের মামলা এখনো পেন্ডিং আছে। তো সেই মামলাগুলি আগে আসবে, তারপরে আসবে পরেরগুলি। এখন মামলা নাম্বার 100 আসবে মামলা নম্বর 200-র আগে। তো যদি এই মামলাটির, এখানে একটা বৈষম্য তৈরি হয়ে এখানে যাবে। বৈষম্য না, এই এই বিষয়টা সমাধান করার জন্য কোনো চেষ্টা তো অন্তর্বর্তী সরকার করেনি নাই। উল্টা বহু মামলা উচ্চ আদালতে চলে গিয়েছে, নিম্ন আদালতে জামিন পেয়েছে ভুয়া মামলায়, কিন্তু সেই ভুয়া মামলার জামিন উচ্চ আদালতে যখন অ্যাপিল করেছে সরকার যে না, এই জামিন দেওয়া যাবে না, তখন উচ্চ আদালতে গিয়ে আটকে আছে। তো মামলার জট তারা চাপিয়ে দিয়েছে। 462 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা আছে বলে আমি শুনেছি। তো এই 462 জন যারা সাংবাদিক আছেন তাদের একটা বিরাট অংশ অপরাধ সংগঠনের সময় ওখানে ছিলেনই না, কিংবা কোনোভাবেই যে অপরাধের কথা বলা হয়েছে তার সঙ্গে যুক্ত না। তো এরকম বহু মানুষ আছে নিরীহ। এই সরকার এসে 5,000-এর বেশি মানুষের নাম প্রত্যাহার করেছেন যারা ভুয়া মামলায় ভুয়াভাবে আক্রান্ত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সময়। তার মানে চিন্তা করেন কত কত মানুষের নামে ভুয়া মামলা দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। তো এগুলা করে তো আসলে বিচারকে এক ধরনের দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যারা এসেছিলেন অন্তর্বর্তী সরকারে তারা কিন্তু কথা দিয়েছিলেন বিচার বিভাগকে ঢেলে সাজাবেন। এখন বিচার বিভাগের সচিবালয় বানালেই তো বিচার বিভাগ ঢেলে সাজানো হয় না, ওই বিচার বিভাগে গিয়ে মানুষ দ্রুত বিচার পাচ্ছে কিনা, সঠিক বিচার পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করার কথা। কিন্তু আপনি কি করলেন? আপনি বিচার বিভাগের উপরে ভুয়া মামলার একটা বোঝা চাপিয়ে দিলেন।